তুমি এই বাড়িতে দাঁড়িয়ে একটার পর একটা অভিযোগ করে যাচ্ছ। তোমার এই অভিযোগগুলো সব ভিত্তিহীন। একটা অভিযোগের কোনো মূল্য নেই। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু সিকিউরিটিকে ডেকে এনে ঘরটা ধাক্কা দিয়ে বার করবো। ভবিষ্যতে যেন কখনো কোনোদিন এই বাড়িতে আর তোমাকে না আসতে দেখি। এই বাড়ির সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে। শোনো, আইন কি আপনার মায়ের কুলের সম্পত্তি নাকি? ছিন্ন হয়ে গেছে মানে? এখনো একটা সম্পর্ক রয়ে গেছে আঁচল বিবি, যাকে বলে বৈবাহিক সম্পর্ক। এখনো রয়ে গেছে সার্থক মুখার্জি এই বাড়িতে, আমার স্বামী। যাই হোক, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। আগে এই ব্যাপারে আসি যে আমি আপনাদের নামে আবার থানায় অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, আপনার নামে, আঁচল বিবি, আমার ননদিনী, আমার শাশুড়ি মা আপনার নামে, আর রানীর নামে গুলি চলেছে। গণেশ পুজোর শেষে গুলি চলেছে জমিন হাটায়। আর যে ফোঁটা ফোঁটা রক্ত পড়েছে, সেই রক্তে লাল হয়ে যাবে এই মুখার্জি বাড়ি। এই আমি আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। কি হয়েছে? শুনলাম তোর মায়ের গায়ে নাকি গুলি লেগেছে। হ্যাঁ দিদা, গুলি লেগেছে। দিদা, গুলি লেগেছে। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। ওপরে ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবি সব সময়, পৃথিবীতে কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, এই দিদা কিন্তু সব সময় তোর পাশে থাকবে।